৳১০ দামের ২টা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে পুরো ১ কেজি রসমালাই যারা কখনোই রসমালাই তৈরি করেননি বা বানাতে গিয়ে বারবার ভেঙে গেছে তাদের জন্য রয়েছে অসংখ্য টিপস। যারা প্রথমবার এই রসমালাই তৈরি করবেন তারাও এরকম পারফেক্টভাবে রসমালাই তৈরি করতে পারবেন। প্রত্যেকটি রসমালাই হবে জুসি, স্পঞ্জি, নরম আর তুলতুলে। আমার এই রেসিপি ফলো করে যারা রসমালাই তৈরি করবে একটি রসমালাই ভাঙবেও না বা গলবেও না, প্রত্যেকটি রসমালাই হবে পারফেক্ট। এত দাম দিয়ে বাজার থেকে রসমালাই না কিনে ঘরে এরকম পারফেক্ট রসমালাই তৈরি করে নিন। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিও জুড়ে আপনাদের জন্য থাকছে অসংখ্য টিপস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ৳১০ দামের ২টা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে রসমালাই তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি ৳১০ দামের ২টা গুঁড়া দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে কিন্তু এই রসমালাই তৈরি করে নিতে পারবেন। এরপর গুঁড়া দুধের ২টা প্যাকেট কেটে নিয়ে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধটা। গুঁড়া দুধটা প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার। খুব বেশি পরিমাণে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু রসমালাই মিষ্টিগুলো ভেঙে একদমই নষ্ট হয়ে যেতে পারে বা গলে যেতে পারে। ১ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারবেন, তবে ঘি ব্যবহার করলে ফ্লেভারটা একটু বেশি ভালো আসবে আর খেতে একটু বেশি ভালো লাগবে। এরপর হাত দিয়ে গুঁড়া দুধ, বেকিং পাউডার ও সাদা তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু খুব দ্রুত করার চেষ্টা করবেন না, খুবই ধীরে ধীরে সময় নিয়ে করার চেষ্টা করবেন যাতে করে খুব ভালো করে মিশে যায়। আপনারা অনেকে আছেন এই কাজটা কিন্তু খুবই দ্রুত করার চেষ্টা করেন, তাই খুব দ্রুত চেষ্টা না করে খুব ভালো করে মেশানোর চেষ্টা করবেন। গুঁড়া দুধ, বেকিং পাউডার ও সাদা তেলটাকে খুবই সময় নিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। ফ্রিজের ঠান্ডা ডিম কিন্তু একদমই নিতে যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই শক্ত হয়ে যাবে। ফ্রিজে ডিম থাকলে ১ ঘন্টা আগে বের করে রাখতে পারেন, পরে ব্যবহার করতে পারবেন। এরপর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এমনভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে ডিমের কুসুমের সাথে ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে মিশে যায়। এরপর এই ফ্যাটানো ডিমটাকে এই গুঁড়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে গুঁড়া দুধ ও ফ্যাটানো ডিমটাকে খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু একটু টাইট টাইপের হবে, একটু আঠালো টাইপের হবে, তবে খুব বেশি টাইটও হবে না বা খুব বেশি নরমও হবে না। যদি খুব বেশি নরম হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে। তাই এই ডোটা একটু টাইট ও একটু আঠালো টাইপের হবে। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। ডোটা কিন্তু একটু আঠালো, একটু টাইট টাইপের হয়েছে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডোটাকে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ১০ মিনিট রেস্টে রাখার কারণে এই ডোটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। মনে রাখবেন ১০ মিনিটের উপরে কিন্তু রেস্টে রাখা যাবে না। ডোটাকে ১০ মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর আঙুলের মধ্যে অল্প একটু ঘি বা তেল লাগিয়ে এভাবে করে চেক করে নেব। যদি আঙুলের মধ্যে ডোটা না লাগে তাহলে বুঝতে পারবেন ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এরপর ডো থেকে এভাবে করে লেচি কেটে নিয়ে আমরা রসমালাই শেপ দিয়ে দেব। আমি এখানে গোল করে রসমালাই শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লম্বা অথবা চ্যাপ্টা করেও কিন্তু শেপটা দিতে পারবেন। রসমালাই শেপ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন রসমালাইয়ের মধ্যে যাতে কোনো প্রকার ফাটা বা ক্র্যাক না থাকে। রসমালাইটা যেন একদম মসৃণ হয়। দেখতে পাচ্ছেন আমার রসমালাইটা কিন্তু একদম মসৃণ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি রসমালাই শেপ তৈরি করে দেখাচ্ছি। ডো থেকে এভাবে করে ছোট্ট একটা লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু খুব বেশি বড় করতে যাবেন না, কারণ এগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে যাবে। এরপর এইভাবে করে রসমালাই শেপগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন রসমালাই শেপটা ঠিক কতটা মসৃণ হয়েছে। প্রত্যেকটা রসমালাই যেন একই শেপের হয়। ঠিক এইভাবে করে সবগুলো রসমালাই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখন এই রসমালাইগুলোকে আমি রান্না করে নেব। রসমালাই শেপগুলোকে রান্না করে নেওয়ার জন্য একটি প্যানের মধ্যে 1/2 লিটার লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারবেন, তবে গুঁড়া দুধের চেয়ে গরুর দুধ দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে। এরপর কাঁচা ডিমের যে একটা গন্ধ আছে সেটা দূর করার জন্য 2টা এলাচি দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারবেন, তবে এলাচি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে কিন্তু চিনি পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন। স্প্যাচুলার সাহায্যে দুধ আর চিনিটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে অপেক্ষা করব দুধটাতে একটা বলক চলে আসা পর্যন্ত। দুধটাকে খুব বেশি জাল করে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট অপেক্ষা করবেন দুধটাতে একটা বলক চলে আসা পর্যন্ত। দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু চুলার আঁচটা একদমই কমিয়ে নিতে হবে। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এরপর রসমালাই শেপগুলো এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম থাকা অবস্থায় কিন্তু একদমই রসমালাই শেপগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চুলার আঁচটা কমিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে এরপর রসমালাই শেপগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব। রসমালাই শেপগুলোকে দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর এরপর স্প্যাচুলারের সাহায্যে আলতো করে এভাবে করে নেড়ে চেড়ে দেবো রসমালাই শেপগুলোকে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করার এই সময় কিন্তু 1 মিনিট পর পর ঢাকনাটা এভাবে করে খুলে দিতে হবে।
কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে রসমালাই শেপগুলো কিন্তু অনেকটা ফুলতে শুরু করেছে। এরপর আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর আবারও ৫ থেকে ৭ মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেব। ৫ থেকে ৭ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো কিন্তু একদম পুরোপুরিভাবে ফুলে গেছে। একটা রসমালাই কিন্তু ভাঙেওনি বা গলেওনি। প্রত্যেকটা রসমালাই কিন্তু একদম এক সাইজের হয়েছে। প্রত্যেকটা রসমালাই একদম পারফেক্ট হয়েছে। এখন চুলাটা অফ করে দিয়ে এরপর রসমালাইগুলোকে ১ ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেবো। এতে করে রসটা পুরোপুরিভাবে রসমালাইয়ের ভিতরে ঢুকে যাবে। চুলাটা অফ করে দিয়ে দেওয়ার পর এরপর রসমালাইয়ের মধ্যে যে এলাচটা আছে সেই এলাচটা তুলে ফেলে দেব। এরপর রসমালাইগুলোকে ১ ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে সারা রাতের জন্য কিন্তু রেস্টে রেখে দিতে পারবেন। ১ ঘন্টা পর আমি রসমালাইগুলোকে একটি সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে। বাজার থেকে কিন্তু কোনো অংশে কম নয় এই রসমালাইগুলো। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা রসমালাই তৈরি করেন তাহলে আর কোনোদিন ফেইল হবেন না। প্রত্যেকবারই কিন্তু এরকম সফল হবেন। রসমালাইগুলোকে আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো কেটে নেওয়ার পর ভেতরটা ঠিক কতটা জুসি, কতটা স্পঞ্জি, কতটা নরম আর তুলতুলে হয়েছে। ১০ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়েও যে এতটা লোভনীয় রসমালাই তৈরি করা যায় না দেখলে আসলে বিশ্বাসই করার মতো না। এতটা লোভনীয় হয়েছিল এই রসমালাই। আর হ্যাঁ, যদি আমার এই রসমালাই তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এটা কোনো বাজার থেকে কেনা রসমালাই না, ঘরে তৈরি গুঁড়া দুধের রসমালাই। দেখতে ঠিক একদম দোকানের মতো লাগছে না এই রসমালাইটা। এটা কিন্তু একদমই ছানার তৈরি রসমালাই নয়, গুঁড়া দুধের রসমালাই। গুঁড়া দুধ দিয়েও যে এতটা পারফেক্ট রসমালাই তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এইভাবে গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি করলে একটা মিষ্টিও কিন্তু ভাঙবেও না, গলবেও না। প্রত্যেকটা রসমালাই মিষ্টি হবে নরম, তুলতুলে, স্পঞ্জি ও জুসি। পারফেক্ট রসমালাই মিষ্টি তৈরি করার জন্য পুরো ভিডিও জুড়ে আপনাদের জন্য থাকবে অসংখ্য টিপস। যাদের রসমালাই মিষ্টি তৈরি করতে গিয়ে ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, যারা প্রথমবার তৈরি করবেন তারাও এরকম পারফেক্ট ভাবে তৈরি করে নিতে পারবেন। ও ফেইল একটা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুঁড়া দুধের পারফেক্ট রসমালাই মিষ্টি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে ১ কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ফুল ক্রিম গুঁড়া দুধটাই নিতে হবে। আমি এইখানে ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ডানো অথবা ডিপ্লোমা এই দুইটা ব্র্যান্ডের মধ্যে যে কোনো একটা ব্র্যান্ড চুজ করে নিতে পারেন। এরপর খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি বেকিং পাউডার ব্যবহার করবেন না, তাহলে কিন্তু রসমালাই মিষ্টিগুলো একদম ভেঙে যাবে। তবে একদমই বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু রসমালাই মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। রসমালাই মিষ্টিগুলো ভেঙে যাওয়ার মূল কারণই হলো এই বেকিং পাউডার যদি খুব বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে রসমালাই মিষ্টিগুলো ভেঙে যায়। এরপর ১ চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলটা ব্যবহার করতে পারবেন, তবে ঘি ব্যবহার করলে ঘ্রাণটা একটু বেশি ভালো আসবে আর খেতে একটু বেশি ভালো লাগবে। এরপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে গুঁড়া দুধের সাথে ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই এই কাজটা সময় নিয়ে করার চেষ্টা করবেন, একদমই কিন্তু দ্রুত করার চেষ্টা করবেন না, যাতে করে খুব ভালো করে মিশে যায়। গুঁড়া দুধের সাথে ঘিটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে। ফ্রিজে ঠান্ডা ডিম যদি ব্যবহার করেন তাহলে মিষ্টিগুলো একদমই শক্ত হয়ে যাবে, মিষ্টিগুলো কিন্তু একদমই ফুলতে চাইবে না। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গুঁড়া দুধের মধ্যে এই ফ্যাটানো ডিমটাকে দিয়ে দেব। এখন এই ফ্যাটানো ডিমটাকে গুঁড়া দুধের সাথে খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। মনে রাখবেন এই ডোটা কিন্তু একদমই আঠালো টাইপের হবে, একটা টাইট টাইপের একটা ডো হবে, একদমই কিন্তু পাতলা হবে না বা নরম হবে না। ডোটা তৈরি করে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন ডোটা যাতে নরম না হয়, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এই একটা ডিম দিয়ে কিন্তু আমরা ডোটা তৈরি করে নেব, এক্সট্রা কোনো পানি বা দুধ ব্যবহার করব না। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই একটা ডিম দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ১০ মিনিট রেস্টে রেখে দেবো, এতে করে ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। মনে রাখবেন ১০ মিনিটের উপরে কিন্তু একদমই রেস্টে রাখা যাবে না, তাহলে কিন্তু ডোটা একদমই টাইট হয়ে যাবে আর মিষ্টি বানানো যাবে না। ঘড়ি ধরে ১০ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ডোটা কিন্তু পুরোপুরিভাবে রেস্টে রাখা হয়ে গেছে, ডোটাও কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এরপর আঙুলের মধ্যে অল্প একটু ঘি বা তেল লাগিয়ে এভাবে করে ডো থেকে লেচি কেটে নিয়ে রসমালাই শেপ দিয়ে দেব। আমি এইখানে রসমালাই শেপটা গোল করে দেব। আপনারা চাইলে চ্যাপ্টা করেও দিতে পারেন অথবা লম্বা করে দিতে পারেন, আপনাদের যে যার ইচ্ছে অনুযায়ী শেপটা দিয়ে দিতে পারেন। তবে রসমালাই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন রসমালাই মিষ্টির মধ্যে যাতে কোনো প্রকার ফাটা বা ক্র্যাক না থাকে, তাহলে দুধে দেওয়ার পর সেই মিষ্টিগুলো কিন্তু একদমই ফেটে যায়। তাই অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টির গাটা যেন একদম মসৃণ থাকে, কোনো প্রকার ফাটা বা ক্র্যাক না থাকে।
তৈরি হয়ে গেল রসমালাইয়ের মিষ্টি শেপটা কিন্তু একদম মসৃণ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি রসমালাই মিষ্টি শেপ তৈরি করে দেখাচ্ছি। এর জন্য ডো থেকে এভাবে করে লেচি কেটে নিয়ে হাত দিয়ে এভাবে করে গোল শেপ দিয়ে দেব। তৈরি হয়ে গেল রসমালাই মিষ্টি শেপ। ঠিক এইভাবে করে সবগুলো রসমালাই মিষ্টি শেপ দিয়ে দেব। সবগুলো রসমালাই মিষ্টি শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এই শেপগুলোকে আমরা রান্না করে নেব। প্রত্যেকটা রসমালাই মিষ্টি শেপ কিন্তু এক সাইজের হয়েছে, কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই। মিষ্টির গাটা যেন একদম মসৃণ। রসমালাই মিষ্টিগুলোকে রান্না করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 লিটার লিকুইড গরুর দুধ। এরপর দিয়ে দিচ্ছি 2টা এলাচ, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন। 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এরপর স্প্যাচুলারের সাহায্যে দুধ ও চিনিটাকে খুব ভালো করে মিক্সড করে দেব। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দুধটাকে একটা বলক দিয়ে নেব। অপেক্ষা করব একটা বলক চলে আসা পর্যন্ত। দুধটাকে খুব বেশি জাল করা কিন্তু কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটা বলক দিলেই হবে। দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি নিয়ে নিচ্ছি রসমালাই মিষ্টিগুলো। রসমালাই মিষ্টিগুলো এই ফুটন্ত দুধে দেওয়ার আগে অবশ্যই মাথায় রাখবেন, একদমই কিন্তু এই ফুটন্ত দুধের মধ্যে রসমালাই মিষ্টিগুলো দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো কিন্তু একদমই ভেঙে যাবে। চুলার আঁচটা কমিয়ে লো টু মিডিয়াম হিটে এনে এরপর রসমালাই মিষ্টিগুলোকে দিয়ে দেব। এভাবে করে এক এক করে সবগুলো রসমালাই মিষ্টি দুধের মধ্যে দিয়ে দেব। সবগুলো রসমালাই মিষ্টি কিন্তু দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এই মিষ্টিগুলোকে রান্না করে নেব। এরপর 1 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর স্প্যাচুলারের সাহায্যে আলতো করে আমি দুলিয়ে দেব মিষ্টিগুলোকে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন চুলার আঁচটা কিন্তু একদমই লো টু মিডিয়াম হিটে রয়েছে। হুট করে কিন্তু চুলার আঁচটা একদমই বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভেঙে যাবে। অবশ্যই লো টু মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলোকে রান্না করে নেওয়ার চেষ্টা করবেন। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর 2 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর আবার স্প্যাচুলারের সাহায্যে মিষ্টিগুলোকে হালকা করে দুলিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রসমালাই মিষ্টিগুলোকে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে কিন্তু খুব ভালো করে একটা বলক চলে এসেছে আর মিষ্টিগুলো কিন্তু অনেকটা পরিমাণে ফুলতে শুরু করেছে। ঢাকনা খুলে নেওয়ার পর এরপর আবারও 2 মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করিনি, আপনাদের পুরোটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন রসমালাই মিষ্টিগুলো কিন্তু অনেকটা পরিমাণে ফুলে গেছে। এখন আমরা চুলাটা অফ করে দেব। এখন এই রসমালাই মিষ্টিগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এর জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো, এতে করে মিষ্টিগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি রসমালাই মিষ্টিগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রসমালাই মিষ্টিগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে। এই রসমালাই মিষ্টিগুলো দেখার পর আর খাওয়ার পর কেউ কিন্তু ধরতেই পারবেন না যে বাজার থেকে কিনে এনেছেন না ঘরেই বানিয়েছেন। আর এখন আমি আপনাদেরকে রসমালাই মিষ্টিগুলো একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। আপনারা রসমালাই মিষ্টিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন রসমালাই মিষ্টিগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে, একদম কিন্তু দোকানের মতো দেখতে। আপনারা নিজেরাই দেখে নিন এই রসমালাই মিষ্টিগুলো ঠিক কতটা জুসি, কতটা স্পঞ্জি হয়েছে আর ভেতরটা ঠিক কতটা জালিদার হয়েছে। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বাসার সবাইকে কিন্তু এই রসমালাই মিষ্টিটি তৈরি করে খাওয়ালে সবাই শুধু আপনার প্রশংসা করতে থাকবে। বাসার বাচ্চা থেকে শুরু করে ছোট বড় সকলেই কিন্তু এই রসমালাই মিষ্টিটি খুবই পছন্দ করবে আর বায়না ধরবে আপনার কাছ থেকে এই রসমালাই মিষ্টিটি খাওয়ার জন্য। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই রসমালাই রেসিপিটি ফলো করে যদি আপনারা রসমালাই মিষ্টি তৈরি করেন তাহলে একদম পারফেক্ট হবে। আর হ্যাঁ, যদি আমার এই রসমালাই মিষ্টি তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আবার শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। 1 কাপ গুঁড়া দুধে পুরো 1 কেজি রসমালাই মিষ্টি। এভাবে রসমালাই মিষ্টি বানালে একটি মিষ্টি ভাঙবেও না, গলবেও না বা নষ্টও হবে না। যারা রসমালাই মিষ্টি বানাতে গিয়ে ভেঙে গেছে বা গলে গেছে তাদের জন্য রয়েছে অসংখ্য টিপস। প্রথমবার যারা এই রসমালাই মিষ্টি বানাবে তারাও পারফেক্ট ভাবে বানাতে পারবে। আমার এই ভিডিওটি ফলো করে যদি আপনারা রসমালাই তৈরি করেন তাহলে আর কোনোদিন রসমালাই বানাতে ভুল হবে না। এই রসমালাইগুলো এতটাই নরম, তুলতুলে, জুসি, স্পঞ্জি বলে বোঝানো যাবে না। বাজারে থেকে কোনো অংশে কম নয় গুঁড়া দুধের এই রসমালাই মিষ্টিটা। বাজার থেকে আর এত দাম দিয়ে রসমালাই না কিনে ঘরে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে পুরো 1 কেজি রসমালাই মিষ্টি তৈরি করে নিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 1 কাপ গুঁড়া দুধে পুরো 1 কেজি রসমালাই তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটি প্লেটের মধ্যে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধটাই নিতে হবে। আপনারা ভালো মানের একটা গুঁড়া দুধ নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ডানো অথবা ডিপ্লোমা এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলটা ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে ফ্লেভার ও স্বাদ দুটোই ভালো আসবে।
এরপর খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে বেকিং পাউডার ব্যবহার করবেন না, তাহলে কিন্তু রসমালাই মিষ্টিগুলো একদম ভেঙে যাবে। আর বেকিং পাউডারের পরিবর্তে একদমই কিন্তু বেকিং সোডা ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভেঙে যাবে। এরপর হাত দিয়ে গুঁড়া দুধের সাথে বেকিং পাউডার ও ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। এই কাজটা কিন্তু একদমই দ্রুত করার চেষ্টা করবেন না, সময় নিয়ে খুব ভালো করে মেশানোর চেষ্টা করবেন। এতে করে রসমালাই মিষ্টিগুলো খুবই ভালো হবে। দুধের সাথে ঘি আর বেকিং পাউডারটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে। ফ্রিজে ঠান্ডা ডিম একদমই ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই শক্ত হয়ে যেতে পারে বা নাও ফুলতে পারে। এরপর এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এরপর এই গুঁড়া দুধের মধ্যে এভাবে করে ঢেলে দেব। ডিমটা আমি একবারে ব্যবহার করছি না, প্রথমের দিকে অর্ধেকের বেশিটা দিয়ে দেব। এরপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। আঠালো ও টাইট টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু একদম নরম হওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভেঙে যাবে। আর শক্ত হওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই শক্ত হয়ে যাবে বা ফুলবে না। এরপর বাকি ডিমটা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আঠালো ও টাইট টাইপের একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এতে করে ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ডোটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এরপর আঙুলে অল্প একটু ঘি বা তেল লাগিয়ে এরপর আঙুল দিয়ে এভাবে করে ডোয়ের মধ্যে চেক করে নেব। যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে পারবেন একদম পারফেক্ট হয়ে গেছে এই ডোটা। এরপর ডো থেকে লেচি কেটে নিয়ে রসমালাই শেপটা দিয়ে দেবো। আমি এখানে গোল করে শেপটা দিচ্ছি, আপনারা চাইলে চ্যাপটা অথবা লম্বা করেও শেপটা দিতে পারেন। রসমালাই শেপটা দিয়ে দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে করে রসমালাইয়ের গায়ে কোনো প্রকার ফাটা বা ক্র্যাক না থাকে, গাটা যেন একদম মসৃণ হয়। দেখতেই পাচ্ছেন রসমালাই শেপটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। রসমালাই শেপটা কিন্তু একদম মসৃণ হয়েছে, কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই। এভাবে করে সবগুলো রসমালাই তৈরি করে নেব। ঠিক একইভাবে সবগুলো রসমালাই তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রসমালাইয়ের মধ্যে কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই, গাটা যেন একদম মসৃণ। এখন রসমালাইগুলোকে আমরা রান্না করে নেব। রসমালাইগুলোকে রান্না করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটা ব্যবহার করতে পারেন, তবে গুঁড়া দুধটাকে লিকুইড করে এরপর ব্যবহার করবেন। তবে গুঁড়া দুধের চেয়ে গরুর দুধ দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া। এতে করে কাঁচা ডিমের যে একটা গন্ধ আছে সেটা থাকবে না, তবে আপনারা চাইলে এটা বাদ দিতেও পারেন। 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু মিষ্টিটা কম ব্যবহার করেছি, আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে চিনি পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। অপেক্ষা করবো একটা বলক চলে আসা পর্যন্ত। তবে মনে রাখবেন দুধটাকে কিন্তু এক বলকের বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুধটাকে কিন্তু একদমই ঘন করে জাল করে নেওয়া যাবে না। দুধটাতে বলক চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে চুলার আঁচটা কমিয়ে এরপর মিষ্টিগুলোকে দিয়ে দেবো। মনে রাখবেন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভেঙে যাবে। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এরপর মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। এরপর স্প্যাচুলারের সাহায্যে আলতো করে এভাবে করে নেড়ে চেড়ে দেবো। এরপর ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে 5 মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নিতে হবে। রসমালাই মিষ্টিগুলোকে রান্না করে নেওয়ার সময় 1 মিনিট পর পর এভাবে করে ঢাকনা খুলে চেক করে নিতে হবে। এরপর আলতো করে নেড়ে দেবো এভাবে করে। এরপর আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এরপর রান্না করে নেব 5 মিনিটের মতো। রসমালাই মিষ্টিগুলোকে 5 মিনিট রান্না করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রসমালাই মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেব। এখন এই রসমালাই মিষ্টিগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এতে করে রসমালাইয়ের ভিতরে কিন্তু রসগুলো পুরোপুরিভাবে ঢুকে যাবে। 1 ঘন্টা পর আমি রসমালাইগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে। এখন আমি আপনাদেরকে রসমালাইগুলো একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন রসমালাইগুলো ঠিক কতটা জুসি, কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। আমার এই রেসিপিতে যদি আপনারা রসমালাই তৈরি করেন তাহলে আর কোনোদিন ফেল হবেন না। আর আমার এই রসমালাই তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আবার শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। 1 কাপ গুঁড়া দুধে পুরো 1 কেজি রসমালাই মিষ্টি। এভাবে রসমালাই মিষ্টি বানালে একটি মিষ্টিও ভাঙবেও না, গলবেও না। যাদের রসমালাই মিষ্টি ভেঙে যায় বা গলে যায় তাদের জন্য রয়েছে সঠিক পরিমাণ সহ অনেক রকম টিপস। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা রসমালাই মিষ্টি তৈরি করেন তাহলে প্রত্যেকটা মিষ্টি হবে নরম তুলতুলে। আপনারা এই গুঁড়া দুধের রসমালাই মিষ্টি তৈরি করার সময় যেসব ভুলগুলো করেন সেই ভুলগুলো আপনাদেরকে আমি আজ ধরিয়ে দেব।
আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা রসমালাই মিষ্টি তৈরি করেন তাহলে আর কোনোদিন ফেইল হবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুঁড়া দুধের এই রসমালাই মিষ্টিটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে হবে। আমি এইখানে ডানু ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে ডানু অথবা ডিপ্লোমা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করতে পারবেন। অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে গুঁড়া দুধটা ফুল ক্রিম গুঁড়া দুধ হয়। এরপর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারবেন, তবে ঘি দিলে সেই রসমালাইটা খেতে একটু বেশি ভালো লাগে, ফ্লেভারটা খুবই ভালো আসে। এরপর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করতে চান তাহলে কিন্তু 1/2 চামচ নিতে হবে। বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাটা নিলে অবশ্যই অর্ধেকটা পরিমাণে নিতে হয়, না হলে কিন্তু রসমালাই মিষ্টিগুলো একদমই ভেঙে যাবে। হাত দিয়ে গুঁড়া দুধের সাথে ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু খুব দ্রুত করার চেষ্টা করবেন না, সময় নিয়ে ধীরে ধীরে করার চেষ্টা করবেন যাতে করে মেশানোটা খুবই ভালো হয়। মেশাতে মেশাতে একটা পর্যায়ে যখন দেখতে পারবেন যে হাতের মধ্যে এভাবে করে মুঠো করে নিলে দলা পাকিয়ে যায় আর হাত দিয়ে চাপ দিলে এভাবে চুরমুর করে ভেঙে যায়, তখন বুঝতে পারবেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমার মেশাতে প্রায় 2 মিনিটের মতো সময় লেগেছে। এরপর রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। ফ্রিজে থাকলে সেটা 3 থেকে 4 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এইখানে একটা টিপস মাথায় রাখবেন যে ফ্রিজে থাকা ঠান্ডা ডিম যদি আপনারা ব্যবহার করেন তাহলে মিষ্টিগুলো একদমই শক্ত হয়ে যাবে আর ফুলতে চাইবে না। এখন এই ফ্যাটানো ডিমটাকে গুঁড়া দুধের মধ্যে এইভাবে করে ঢেলে দেব। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করার সময় অবশ্যই আরও একটা টিপস মাথায় রাখবেন, আপনাদের ডোটা যদি খুবই নরম হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভেঙে যাবে, আর যদি খুবই শক্ত হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই শক্ত হয়ে যাবে। তাই আঠালো টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা একটু টাইট হবে, খুব বেশি নরমও না বা খুব বেশি শক্তও হবে না। আঠালো টাইপের একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। ডোটা কিন্তু একদম শক্তও হয়নি বা খুব বেশি নরমও হয়নি, টাইট একটা ডো তৈরি হয়েছে। এখন এই ডোটাকে আরও ভালোভাবে টাইট করে নেওয়ার জন্য, অর্থাৎ খুব ভালো করে সেট করে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এতে করে ডোটা আরও টাইট হয়ে যাবে। মনে রাখবেন 5 মিনিটের উপরে কিন্তু রেস্টে রাখা যাবে না। ঘড়ি ধরে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ডোটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। সেট হয়েছে কিনা সেটা চেক করে নেওয়ার জন্য হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে এভাবে করে ডোয়ের মধ্যে চেক করে নিচ্ছি। আঙুলের মধ্যে যদি কোনোভাবে ডোটা না লাগে তাহলে বুঝতে হবে পারফেক্টভাবে সেট হয়ে গেছে। হাতে অল্প একটু ঘি লাগিয়ে নেওয়ার পর এরপর ডো থেকে ছোট্ট করে লেচি কেটে নিয়ে এরপর রসমালাই শেপ দিয়ে দেব। আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু এই রসমালাই শেপটা দিতে পারবেন। রসমালাই শেপগুলো কিন্তু খুবই ছোট ছোট করে দিতে হবে, কারণ এইগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। রসমালাই শেপটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে রসমালাইয়ের গায়ের মধ্যে যাতে করে কোনো প্রকার ফাটা বা ক্র্যাক না থাকে, একদম যেন মসৃণ থাকে। একটা রসমালাই শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি রসমালাই শেপ তৈরি করে দেখাচ্ছি। ডো থেকে এইভাবে করে ছোট লেচি কেটে নিয়ে এরপর 2 হাতের মধ্যে নিয়ে এইভাবে করে রসমালাই শেপটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু চ্যাপটা করেও শেপটা দিতে পারবেন। রসমালাই শেপটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এইভাবে করে সবগুলো রসমালাই শেপ তৈরি করে নেব। সবগুলো রসমালাই শেপ আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা রসমালাই কিন্তু একই শেপের হয়েছে, কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই, একদম কিন্তু মসৃণ। এরপর রসমালাইগুলোকে রান্না করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর প্যানে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটা ব্যবহার করতে পারবেন। গুঁড়া দুধটাকে অবশ্যই লিকুইড করে তারপর ব্যবহার করবেন। তবে গরুর দুধটা ব্যবহার করলে খেতে একটু বেশি ভালো লাগে, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। এরপর 2টা এলাচি দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আপনারা চাইলে এটা বাদ দিতেও পারবেন। এরপর 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। রসমালাইগুলো তৈরি করার সময় কিন্তু খুব বেশি চিনির দরকার হয় না, 1/3 কাপ দিলে যথেষ্ট। এরপর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে স্প্যাচুলারের সাহায্যে চিনি আর দুধটাকে এভাবে করে নেড়ে দেব। এতে করে কিন্তু দুধ আর চিনি খুব সহজে মিশে যাবে আর নিচে লেগেও যাবে না। অপেক্ষা করব দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে আসা পর্যন্ত। আর কিছুক্ষণ পরপর স্প্যাচুলারের সাহায্যে দুধটাকে এইভাবে করে নেড়ে চেড়ে দেবো। এতে করে দুধটা কিন্তু নিচে লেগেও যাবে না আর পুরো গন্ধও আসবে না। এখন অপেক্ষা করব দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে আসা পর্যন্ত। দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে এসেছে। এরপর যে আমরা রসমালাই শেপটা তৈরি করে রেখেছিলাম সেই রসমালাই শেপগুলো এই দুধের মধ্যে দিয়ে দেব। রসমালাই শেপগুলো দুধের মধ্যে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে চুলার আঁচটা কোনোভাবে মিডিয়াম হিটে বা হাই হিটে না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এরপর রসমালাইগুলোকে রান্না করে নিতে হবে।
রসমালাইয়ের শেপগুলো দুধের মধ্যে দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, এতে করে কিন্তু রসমালাইয়ের শেপগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। স্প্যাচুলার সাহায্যে এভাবে করে আলতো করে নেড়ে দিতে হবে, এতে করে কিন্তু রসমালাইয়ের শেপগুলো একদমই ভেঙে যাবে না বা নষ্ট হবে না। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে 5 মিনিটের মতো রান্না করে নেব। খুব বেশি সময় ধরে রান্না করবেন না, তাহলেও কিন্তু মিষ্টিগুলো একদমই ভেঙে যাবে। 2 মিনিট পর আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রসমালাইয়ের শেপগুলো কিন্তু ধীরে ধীরে ফুলে যাচ্ছে, একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি। এর কারণ হলো চুলার আঁচটা কিন্তু আমি কোনোভাবে হাই হিটে বা মিডিয়াম হিটে দেইনি, লো টু মিডিয়াম হিটে দিয়েছি, এতে করে কিন্তু একটি মিষ্টিও ভেঙে যায়নি। এরপর ঢাকনা দিয়ে দেওয়ার পর 3 মিনিটের জন্য খুব ভালো করে রান্না করে নেব। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, রসমালাই কিন্তু পুরোপুরিভাবে ফুলে গেছে। এখন রসমালাইগুলোকে নামিয়ে নেব চুলা থেকে, ঠান্ডা করে নিতে হবে 1 ঘন্টার মতো। এই গরম রসমালাইয়ের মধ্যে কিন্তু কোনোভাবে হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু রসমালাইগুলো একদমই ভেঙে যাবে। ঠান্ডা হওয়ার পর কিন্তু হাত দিতে হবে। 1 ঘন্টার জন্য রসমালাইগুলোকে একটু রেস্টে রেখে দিচ্ছি, এতে করে কিন্তু রসমালাইগুলো একটু শক্ত হয়ে যাবে। 1 ঘন্টা পর রসমালাইগুলোকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে। এখন আমি আপনাদেরকে রসমালাইগুলো একটু কেটে দেখাচ্ছি, ভেতরটা ঠিক কতটা জুসি হয়েছে, কতটা নরম আর তুলতুলে হয়েছে। আপনারা যদি আমার এই রেসিপিটি হুবহু ফলো করে রসমালাই মিষ্টি তৈরি করেন, তাহলে একটি মিষ্টিও কিন্তু ভাঙবেও না, গলবেও না, কোনো দিন ফেল হবেন না, 100% কিন্তু সফল হবেন। দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো ঠিক কতটা জুসি, কতটা নরম আর তুলতুলে হয়েছে। আর হ্যাঁ, যদি আমার এই রসমালাই তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।